اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মন আমার কাঁদে রে। সবাই জবান দিয়ে বলেন, এই জবান কার? এই এত ইমান দুর্বল হলে চলবে? মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে বাতিলরা দীর্ঘ 15 থেকে 16 বছর এই বাংলার জমিনকে দখল করে রেখে দিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, সেই আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা হবে, আর কারো কথা হবে না। কোন নেতার কথা হবে না, কোন নেত্রীর কথা হবে না। যেই রব আপনাকে আমাকে চলায়, যে রব আপনাকে আমাকে হায়াত দিয়েছে, যে রব এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই রবের কথা হবে তার জমিনে বসে। আল্লাহু আকবার বলেন। আপনারা সকলে কেমন আছেন? জোরে বলেন। এই জবান দিয়ে একটু বলি, মন আমার কাঁদে রে। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وعليهم একটা বায়ানপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, প্রধান মুফাসসির, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব মেহেরপুর, ইসলামী আলোচক যমুনা ও মোহনা টিভি ঢাকা। আল্লাহ হুজুরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। যদিও লোক কম, ওয়াজ হবে না? হবে না? হবে কি হবে না? অবশ্যই যদিও লোক কম, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান আলোচক আছে, বিশেষ আলোচক আছে। এই জমিনে কোরআনের কথাই হবে, এর বাইরে একটি কথা হবে না ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড়ের অন্যতম ওয়াজিং এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাদ্দিস মাজিদুর রহমান, সহকারী অধ্যাপক পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসা, সভাপতি মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলা। হুজুরকে হায়াতে তয়্যিবা আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। এবং হুজুরকে সারা বাংলাদেশ কোরআনের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। এবং আমাদের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, আল্লাহ তাআলা তিনাকে কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। আমাদের এই মাহফিলের আজকে সভাপতি,
যিনি সভাপতি হয়, বলেন আল্লাহু আকবার। এই ভিডিও হবে না? নাই, সমগ্র ভিডিও হবে। কাল কিয়ামতের ময়দানে সভাপতিকে জিজ্ঞাসা করা হবে, তার ভিডিও ফুটেজ দেখানো হবে, তুমি কোথাকার সভাপতি? সভাপতি বলবে রব্বুল আলামিন। দুনিয়াতে কোনোদিন ভালো কাজ হতো বা আমার কবুল হতে না পারে, কিন্তু কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে আমি সভাপতি হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক সভাপতি অত্র মসজিদ, সভাপতি সাহেব আছেন তো নাকি? আল্লাহ সভাপতিকে কবুল করে, বলেন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে রাসূল আপনার আমার জন্য সারা জীবন দুনিয়াতে ওফাত হওয়ার আগ পর্যন্ত এবং এখন পর্যন্ত যে রাসূল উম্মতে উম্মতে মদিনায় বসে কান্দে, সেই রাসূলের শানে, রাসূলের মানে আমরা সংক্ষেপে দুরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা এখানে আসতে পেরেছি, আমরা কি আসছি না আল্লাহ আনাইছে? আল্লাহ এখানে আনাইছে, আমরা আসতে পারি নাই। সেজন্য ভাইয়েরা, এই কোরআনের ময়দানে আপনারা মনে করতেছেন আপনারা আসেন, কিন্তু আপনারা আসেন না। রব্বুল আলামিন আসার জন্য তৌফিক দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন কাছে তৌফিক সম্পর্কে জানতে চাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন বান্দাকে সমগ্র নেয়ামত দিয়ে দাও, বান্দাকে দেখার জন্য তৌফিক দাও, শোনার জন্য তৌফিক দাও, বান্দাকে কথা বলার জন্য তৌফিক দাও। বান্দা কথা বলতে পারে কোন রহমতে, কোন নেয়ামতে? রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, আমি বান্দাকে রহমত নাজিল করি, বান্দা কথা বলতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বান্দাকে শোনার জন্য নেয়ামত দেই, বান্দা শুনতে পারে। আমি দেখার জন্য চোখ দিয়েছি, চোখের দেখার জন্য তৌফিক দিয়েছি, বান্দা দেখতে পায়। বান্দা যখন এই দুনিয়া দেখবে আর কোরআনগুলো পড়বে, আমার নিয়ামত ভক্ষণ করবে, আমার শুকরিয়া আদায় করবে, বান্দার জীবনের গুনাহ মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে মরাল লাগবে কিনা? আমরা সকলেই এই দুনিয়া থেকে একদিন চলে যাব, দুনিয়ায় কেউ থাকবো না। এই দুনিয়া থেকে আমাদেরকে যেহেতু যেতে হবে, এই কোরআনকে সংবিধান হিসাবে আমাদেরকে মানতে হবে, কোরআন অনুযায়ী যেতে হবে। কারণ ভাইয়েরা, আপনাকে যখন কবরে রাখবে, এই কোরআন থেকেই প্রশ্ন করবে। কথা ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী যদি আপনি না চলেন, তাহলে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষ্য দান করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌফিক সম্পর্কে জানতে চাইলেন। রব্বুল আলামিন বান্দাকে কথা বলার জন্য তৌফিক দেন, বান্দা কথা বলতে পারে। তৌফিকটা কি আমাকে একটু বুঝান। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি কি আমার তৌফিক সম্পর্কে জানতে চাও? হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বি কারীম, রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আল্লাহ, আপনার তৌফিক সম্পর্কে, আপনার রহমত সম্পর্কে, আপনার কুদরত সম্পর্কে আমাকে একটু জানান, আমার ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, আমি কিছুক্ষণ পরে তোমার নাম জিজ্ঞাসা করব, তোমার নাম যদি তুমি বলতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার নেয়ামত প্রাপ্ত আছো। বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ডাক দিলেন, মুসা রে, ও মুসা, তোমার নাম কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কথা বলার জন্য তৌফিক দেন নাই, আল্লাহ তৌফিক বন্ধ করে দিয়েছেন, কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে আছে, আর কথা বলতে পারে না। দ্বিতীয়বার যখন আবার আল্লাহ তাআলা ডাক দিলেন, আমার মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, তোমার নাম কি? তোমার নামটা শুনতে চেয়েছি। দ্বিতীয়বার যখন ডাক দিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে আছে, কিন্তু আসমান, এই জমিন আর কোনো কিছু দেখতে পায় না।
চক্ষুতে দেখার মতো আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। বলেন আল্লাহু আকবার। তৃতীয়বার যখন ডাক দিলেন আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম দেখতেও পায় না, কথা বলতেও পারে না। তৃতীয়বার যখন ডাক দিলেন মুসা আলাইহিস সালাম আর শুনতে পায় না। না শোনার কারণে মনে মনে বলতেছে, রব্বুল আলামিন, তুমি যে রব, তুমি করতে পারো সব। ও মালিক, ও কাবার মালিক, ও জমিনের মালিক, ও আসমানের মালিক, আমি কোনো কিছু বুঝতে পাই না, শুনতে পাই না, দেখতে পাই না। আমাকে দেখার জন্য রব্বুল আলামিন তুমি তৌফিক দেয়া দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চতুর্থবার রব্বুল আলামিন যখন ডাক দিলেন, আল্লাহ তাআলা কথা বলার জন্য তৌফিক দিলেন। যখন বলতেছে, ও মুসা রে, ও মুসা, ও মুসা, তোমার নাম কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার নাম মুসা কালিমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। সেই জন্য ভাইরা, আমাদেরকে এখানে আসার কে তৌফিক দিয়েছেন? বলেন কে? যে রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে চালান, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার হিসাব নেবেন কি নেবেন না? আল্লাহ তাআলা বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, দুনিয়াতে মনে করো তুমি চলতেছো, মন চায় জিন্দেগি করতেছো। কাল কিয়ামতের ময়দানে তোমার প্রতিটা কাজের আমি হিসাব নিব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? প্রতিটা মানুষকে কবরে যাওয়া লাগবে। সেই জন্য কবরে যেহেতু আমাদেরকে যেতে হবে, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ও আল্লাহ রাসূলের তরিকা আমাদের চলার দরকার আছে না নাই? বিগত 15টি বছর আমরা কথা বলতে পারি নাই। একটি জামাতে ইসলামের কর্মী বিগত 15-16 বছর ভাত খাইতে বসলেও শান্তি করে ভাত খেতে পারে নাই। হোটেলে চা খাইতে বসলেও শান্তি করে চা খাইতে পারে নাই। এই বাতিলটা খেতে দেয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বিগত 15-16 বছর জামাতে ইসলামের কর্মীরা, ছাত্র শিবিরের ভাইয়েরা কোনোখানে শান্তি পায় নাই, কোনোখানে 1 মিনিটের জন্য শান্তি পায় নাই। রাত্রেবেলা ঘুমাইলেও ঘরের দরজাটা খুলে রাখতে হয়। কথা কয় না? কারণ এই জালিমদের একটা স্লোগান ছিল, শিবিরদের উপরে একটা স্লোগান ছিল। ওরা বলছিল, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর। জোরে বলেন কথা ঠিক কিনা? ছিল কি ছিল না? আজকে কোথায়? আজকে কোথায় মামু? মামুরে দেখা যায় না। কথা ঠিক কিনা? দেখা তো যাবে না, কারণ কোরআন ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের প্রতিটা কথায় স্বর্ণ অক্ষরে তিনি বলে গেছেন, কিন্তু প্রতিটা কথায় 1,20,000 মন ওজনের। জোরে বলেন কথা ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি তোনার কথাগুলো বলে গেছেন, একটাও গ্যাপ নাই। যা বলেছেন 100 সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা ঠিক কিনা? মাটির ভিতরে হবে কিনা? মাটির ভিতরে ঘর আমাদের হবে কিনা? ওই ঘরটাই হচ্ছে আসল বাড়ি। আপনি 7 তলা অট্টালিকা দেন, 10 তলার মালিক হন, 10 বিঘা জমি থাক, মারা যাওয়ার সাথে সাথে 3.5 হাত ওই বাড়িটা নির্মাণ করার জন্য 2 থেকে 3 জন এক রেডিমেড একটা খুঁড়ে ফেলবে আপনার বাড়ি। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবে রবে তুমি যাবে চলে।
বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, সিনা উপসিনা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, সিনা উপসিনা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দন্দন সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দন্দন সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর। বলেন আল্লাহু আকবার। একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। এই জবান দিয়ে যে আস্তে তাকবীর দিবে মনে করবে পুরুষ হতে, পুরুষ মানুষ না, ও মেয়ে মানুষ। পুরুষ থেকে পদত্যাগ করবেন যারা আস্তে তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। বোঝা যাচ্ছে কয়েকটা মানুষ আছে, যদি বিগত 15 বছর যাবৎ আপনি যদি রোডে ঘাটে যেখানে তাকবীর দিবেন, তাকবীর দেওয়ার সাথে সাথে বাতিলটা মনে করবে জামাতের লোক, কথা কয় না। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে 3টে কথা মেসেজ নিয়ে আসলেন। কয়টি? 3টি মেসেজ নিয়ে আসলেন, এবং 3টি মেসেজ রব্বুল আলামিন পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছেন। এমন তো অবস্থায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, তোমাকে একটা প্রশ্ন করি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা নয়, 1000টা প্রশ্ন করতে পারেন। বলতেছে, জিবরাইল রে, তুমি যখন আমার কাছে আসো, তুমি যখন আমার কাছে আসো জিবরাইল, তুমি কেন আমার দিকে তাকিয়ে থাকো? তুমি কেন মুখ ফিরাও না? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী রাসূলগণ পৃথিবীতে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আপনার চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়। আপনার দিকে যতক্ষণ তাকাই ততক্ষণ পৃথিবীর কোনো কথা আর মনে থাকে না। বলেন আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বরে হলো আল্লাহর জমিনের উপরে ওই বান্দা বান্দিরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, দিনের কাজে লেগে থাকবে এবং সর্বক্ষণে কোরআনের পথে চলবে এবং আপনার তরিকা মতো চলবে। আজকে মোবাইলের 11টা নাম্বার আছে, যদি একটা নাম্বার ভুল হয়ে যায়
মোবাইল নাম্বারটা ভুল হওয়ার কারণে সঠিক জায়গায় আপনার কল যাবে না। যাবে কি? যাবে না, অন্য রং নাম্বারে চলে যাবে। আপনি কল দেওয়ার পরে তখন ধরবে ঠিকই, কিন্তু আপনার সঠিক জায়গায় আপনার কলটা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? রং নাম্বারে যাওয়ার পরে আপনি ফোন দিবেন, বলবে ভাই দুঃখিত আপনার কলটা রং নাম্বারে আছে, আপনাকে তো চিনি না। জোরে বলেন কথা ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, এক নাম্বারে হলো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে বান্দা যে বান্দি গুলো 1 মিনিট সময় দিবে। কয় মিনিট? 1 মিনিট সময় দিবে। 1 মিনিট সময় দেওয়ার কারণে কি পরিমাণ সওয়াব দেবে রব্বুল আলামিন, কি পরিমাণ নেকি দান করবে। আমি জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী বানিয়েছেন, আমাকে এত বড় নিয়ামত প্রাপ্ত বানিয়েছেন, আমার এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কয়েক সেকেন্ডের ভিতরে সারা পৃথিবী ভ্রমণ করে আপনার সামনে আমি হাজির হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমান থেকে জমিনে যত ফোঁটা বৃষ্টি নাজিল হয়, প্রতিটা বৃষ্টির ফোঁটার হিসাব আমি জিবরাইল আপনাকে দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এই জমিনের উপরে যত বালির কণা দিয়েছে, প্রতিটা বালির কণার হিসাব গুনে গুনে আমি দিতে পারবো। কিন্তু 1 নম্বরে হলো কোন বান্দা, কোন বান্দি, কোন আপনার উম্মত, কোন উম্মতি আল্লাহর দিন প্রচারের জন্য, একামতের দিনের কাজ করার জন্য যদি 1 মিনিট সময় ব্যয় করে, কি পরিমাণ সওয়াব দিবে আমি জিবরাইল কোনদিন গুনে শেষ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। তাহলে একামতের দিনে কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়া যেমনি ফরজ, রোজা করা যেমনি ফরজ, পর্দা করা, মেয়েদের পর্দা করা যেমনি ফরজ, হজ করা যেমনি ফরজ, আলাহুল খুলকুল আম, সৃষ্টি যার আইন চলবে তার। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আইন, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করা তেমনি ফরজ। বলেন আল্লাহু আকবার। হুকুম কার? জোরে বলেন কার? নির্বাচনের সময় 500 টাকা দিলে ভাই যে চিল্লান মার্কা আছে, এই 500 টাকার জন্য যে চিল্লারিটা দেন একটাও সওয়াব হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এখানে একবার সুবহানাল্লাহ পড়লে, একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবে আপনি কোনেও শেষ করতে পারবেন না। বলেন আল্লাহু আকবার। সেই জন্য একটি কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি, ইকরা কিতাবাকাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমল নামায় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বিশ্বনবী, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনার আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যারা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সমগ্র কাজ করার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যখন জমিনে কাজ করবে, জমিনে কাজ করার পরে প্রতিটা কাজে হিসাব আমি আল্লাহ তাআলা নেব, কিন্তু কাজ করবে ঠিকই, প্রতিটা কাজ আমি সওয়াব দিয়ে পরিপূর্ণত করে দিব। সত্য হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইকরা কিতাবাকে তাফসীরটা করব একটু পরে। জিবরাইল আলাইহিস সালাম 3টা প্রশ্ন করলেন। 1 নম্বরে হলো একামতের দিনের কাজ যারা করবে তারা আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি হবে। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা যার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন, পিতামাতার কদর আমরা করতে চাই না। কথা ঠিক কিনা? আজকে সমাজে সবচেয়ে বড় অবহেলিত মাতার পিতা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা আজকে সমাজে সবচেয়ে বড় অবহেলিত। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 নম্বরে বললেন আল্লাহর নবী, বিশ্ব নবী প্রশ্ন করলেন, জিবরাইল 2 নম্বরে কি? 2 নম্বরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে 2 নম্বরে হলো যারা দুনিয়াতে থাকা অবস্থায় পিতামাতার সেবা যত্ন করলো না,
আর সেবা যত্ন না করা দূর পিতা মাতা, ওই বান্দা ওই বান্দের প্রতি অসন্তুষ্ট হয়ে ওই বান্দা যদি কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে বান্দার আযাব শুরু হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। এখানে পিতামাতার কথা বলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্কুলে গেছে, এখন যাওয়ার পরে বলতেছে, এক অডিট আসছে তো, একটা হাবাগোবা ছেলেকে জিজ্ঞাসা করছে, বলতেছে তোমার নাম কি? কদে স্যার ইংলিশে বলবো না বাংলায় বলবো। কদে ইংলিশে বলবো না বাংলায় বলবো। তা বলতেছে বাংলায় বলো। যে সরিয় সরা হস্য দীর্ঘ ক খ এই দুইটা বললো। বলার পর বলতেছে তোমার নাম জিজ্ঞাসা করলাম, তুমি নামটা বলতে পারলা না। বলতে স্যার আমার নামটা তাদের ভিতরে আছে, আপনি বাইর করে নেন। কথা ঠিক কিনা? সমাজে এরকম নেতা ছিল কিনা? নামটা সই করতে পারে না, ও হয়েছে নেতা। জোরে বলেন কথা ঠিক কিনা? বরাদ্দ হয়েছে 3 কোটি টাকা, কাজ করার 1 কোটি 2 কোটি, আল্লাহর রহমতে হাজির সাহেব পকড়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার প্রশ্ন যখন করলেন, মাতা এবং পিতাকে নিয়ে, মা এবং বাবাকে নিয়ে যখন জিবরাইল সালাম বললেন, তখন জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে থাকা অবস্থায় পিতামাতার কদর করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে তার কোনোদিন বরকত থাকবে না। তার কি থাকবে না? বরকত থাকবে না। আপনি আপনার বউ নিয়ে খান ঘুমান, কিন্তু আপনি বিল্ডিং ঘরে থাকতেছেন, আপনার পিতা কুড়ের ঘরে থাকতেছে ঠান্ডার শীতের দিনে, আপনি খোঁজও নেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আছে না নাই? অনেক ছেলে মেয়ে, অনেক ছেলের বিয়ে হওয়ার পরে পিতা মাতার খোঁজ খবর নেয় না। অনেক মা দুঃখ করে বলে, অনেক বাবা দুঃখ করে বলে যে আমি মানুষের বাজি দন দিয়ে কত কষ্ট করে আমার ছেলেকে লালন পালন করেছি, এখন সে চাকরি করতেছে, বাবা আমার ছেলে কোনোদিন ফোনটাও দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার প্রশ্ন যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু যারা সেবা যত্ন করবে না তারা ধ্বংস হবে, কিন্তু যারা সেবা যত্ন করবে, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে থাকা অবস্থা তার গুনাহ থাকে, কি থাকে? তার যদি গুনাহ থাকে, 2 নাম্বার প্রশ্ন, যার যদি গুনাহ থাকে কিন্তু পিতামাতা তার জন্য যদি দোয়া করে, পিতামাতা সন্তানের জন্য যখন দোয়া করবে, দোয়ার সাথে সাথে যখন কোনো মা, যখন কোনো বাবা কোনো সন্তানের জন্য দোয়া করবে, আর দোয়াটা যখন করবে, যখন দুখানা হাত উত্তোলন করবে, রব্বুল আলামিন আমার সন্তানকে মাফ করে দাও, আমার সন্তানের চাকরির ভিতরে বরকত দিয়ে দাও, আমার সন্তানকে আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। কোন পিতামাতা যদি দোয়া করে, এই দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন, তার কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহ তাআলা আরশে মুআল্লা এই দোয়া পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার সাথে সাথে ওই সন্তানের প্রতি 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন হলো, আজকে আপনি আমি, জিবরিল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বান্দা, কোন বান্দি যদি দুনিয়াতে থাকা অবস্থায় ছেলের হক আদায় করে, মেয়ের হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে, বোনের হক আদায় করে, এই সমগ্র হক যদি আদায় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনি তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আজকে হক আদায় করা হয় না। বড় ভাই যদি হয়েছে, শিয়ানা হয়েছে, ছোট ভাই 2টা ছোট ছোট, তো সম্পূর্ণ জমিন বাবাকে জোরবদর করে লিখে নেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমাজ আমাদের ওদিক আছে, আপনার ওদিক নাই।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও যদি 100 বার হজ করে, 100 বার যাকাত দেয়, 1,00,000 বার মক্কা মদিনায় গিয়ে যদি নামাজ আদায় করে, যদি ভাইয়ের হক আদায় না করে, যদি বোনের হক আদায় না করে, পাড়াপড়শির হক আদায় না করে, এতিমের হক যদি আদায় না করে, মিসকিনের হক যদি আদায় যদি না করে, না আদায় করে ও যদি হজ করতে যায়, ও যদি 100 বার হজ করে, ওর হজ রব্বুল আলামিন কোনোদিন কবুল করবে না। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে হলো হকের কথা বললেন। আমরা কি হক আদায় করি? ছেলে এবং মেয়েকে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বন্টনটা দিয়েছে, আমরা ছেলে যদি 1টা হয়েছে, মেয়ে যদি 3টা হয়েছে, আমরা কি বলি? মা 3টা তোমরা বোন আর 1টা তোমাদের ভাই। ও মা, তোমাকে দোয়া করে দিলাম, 3 জন তোমরা দুধ ভাত খাবা, আর 1টা ভাই জমি তোমার নেওয়ার দরকার নাই। কোরআনের কি বিধান এটা? কথা কয় না। কোরআনের বিধান কি এটা? কোরআনের বিধান এটা নয়। কোরআনের বিধান হলো ছেলেকে যেমনি বন্টন করে দিবেন, মেয়েকেও দিতে হবে। কথা ঠিক কিনা? অবশ্যই দিতে হবে। সেই জন্য এই 3 নম্বরে যে প্রশ্নটা, এই হক আদায় করে আপনি যদি কবরে যেতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আপনার আমার নসিবে জুটবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। নামাজের সংখ্যা কম না বেশি? নামাজের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, ডিজিটাল নামাজি। কি নামাজি? ডিজিটাল নামাজি সংখ্যাটাই বেশি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুক্রবারের দিন, জুমার দিন যখন হয়, সুন্দর করে পাঞ্জাবিটা ধুয়ে দেয়, ইস্তারি করে একটা টুপি মাথার দেয়, একখানা তসবিহ নেয়, সবার আগে মসজিদ। জোরে বলেন কথা ঠিক কিনা? সবার আগে মসজিদে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও হলো শুকুর আলী নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই শুকুর আলী নামাজ, বলেন তো 5 ওয়াক্ত নামাজ ছাড়া জুমার নামাজ কবুল হবে? কথা কয় না, কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া জুমার নামাজ কবুল হবে? আপনি যদি এখন মারা যান, আপনার জানাজা রাত্রে হতে পারে, কাল সকালে হতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি আমি মারা গেলে সব এটা ধোঁকা, ছেলে সন্তান সব ধোঁকা। আপনি চক্ষু দুইটা বন্ধ করেন তো, সকালে চক্ষু দুইটা বন্ধ করেন। বন্ধ করেন? করছেন? খুলেন। আপনি কিছু দেখতে পাচ্ছেন? চক্ষু বন্ধ করলে কিছু দেখতে পান? কিছু দেখতে পান না, অন্ধকার। আপনি চোখ দুইটা বন্ধ হলে আপনি অন্ধকার। যখন আজরাইল সালাম চলে আসবে ভাই, তখন আর বাঁচার উপায় নাই। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে কলিজা ফাটিয়া ফাটিয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই আজরাইল সালাম আসার আগে আপনাকে কোরআন অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হিসাবে, দিন হিসাবে ইসলামকে আমি সিলেকশন করেছি। বলেন আল্লাহু আকবার। এই দিনের প্রতি যারা চলবে, দিনকে মনে প্রাণে যারা মেনে নেবে, আর দিনকে ভালোবেসবে, রসুলের পথে চলবে, চলার পরে যখন বান্দা কবর পর্যন্ত পৌঁছে যাবে, তার দুনিয়া ও শান্তি, আখিরাতে মুক্তি আল্লাহ তাআলা পথ বানিয়ে দিবেন। সেই জন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রত্যেকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। আমি একটা নাসিদ বলবো, নাসিদকে সুরে সুরে বেনামাজি এবং কাফেরের মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা বুঝবো আজকে ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা। এমন তো হতে পারে মন, জহরে জানাজা তোমার, জহরে জানাজা হতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, একটু ইকুটো বাড়ান। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা। এমন তো হতে পারে মন, জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা।
এমনও তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা হতে পারে কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? একসাথে জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। কথা কয় না? জোরে বলেন, কথা ঠিক কিনা? একসাথে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে কখনো যে, এই জীবনে কখনো যে ও ভাই নামাজ হয় না যেন কাজা, এমনও তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা, এমনও তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের বক্তা এসে গেছে। আমি নাসিরটা শেষ করবে ইনশাআল্লাহ। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। কথা কয় না? জোরে বলেন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা, এমনও তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। হতে পারে কিনা? জোরে সবাই মিলে একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। এই জবান দিয়ে যে ব্যক্তি তাকবীর দিতে ভয় পাবে, আল্লাহর কথাটা নিতে ভয় পাবে, ইমান দুর্বল আছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওই হক দলের লোক হতে পারবে না। জামাতি ইসলাম করতে গেলে, জামাতি ইসলাম করতে গেলে এত বড় কলজা লাগা। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জামাতে ইসলাম করতে গেলে কলজাটা বড় লাগবে। যত বাতিল পন্থী আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি আপনারা যখন দিবেন, বাতিলদের কলজারা কাঁপতে শুরু করবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? সেই জন্য ভাইরে, জমিন কার? আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, কথা ঠিক কিনা? সেই জন্য আমরা যা কিছু করি না কেন, আল্লাহ ও আল্লাহ রসুলের তরিকা আমাদেরকে ঠিক রাখতে হবে। রসুল যা করে গেছেন তাই আমাদেরকে করে যেতে হবে। যদি রসুলের গেটআপের সাথে আপনার আমার গেটআপ যদি না মিলে, তাহলে কবরে গিয়ে রসুলের গেটআপের সাথে আপনার আমার গেটআপে যদি না মিলে, তাহলে কবরে গেলে আপনি কোনোদিন জান্নাতের সুগান পাবেন না। আপনি রং নাম্বারে দুনিয়ায় চলেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি 5টি নাম্বারের কথা বলে 1 মিনিটে শেষ করে দিব। আল্লাহর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, জান্নাতে হবেন। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো ফজর হচ্ছে 2। ফজরে কি? কথা কয় না। কোন যদি মেয়ে মানুষের নাম্বার থাকতো আর যুবকরা 3 দিন আগ থেকে তার লাইন ধরতো নাম্বারটা নেওয়ার জন্য, কথা কয় না। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি জান্নাত দুনিয়াতে থাকে পাবেন। বলেন আল্লাহু আকবার। বরাদ্দটা হয়ে যাবে। ফজরে হচ্ছে 2। ফজরে কি? জোরে বলেন, ফজরে
2, জোহর হচ্ছে 4, জোহরে কি 4, আসরের 4, মাগরিবের 3, আর আবার এশার হচ্ছে 4। এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করবেন, রবের দিদার আপনার দুনিয়াতে পাবেন। মরার সাথে সাথে জান্নাত আপনি অধিকার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাত আপনার বাড়ি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সেই জন্য ভাইরা যা কিছু বললাম, আমার স্যার এসেছেন, তো আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য আমাকে যেন কবুল করে। বলেন আমিন। আপনারা রাগ করেছেন নাকি? ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।